এরকম ওই ছেলেটা যখন মক্তবে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা উচ্চারণ করলেন, এই শব্দটা উচ্চারণ করার কারণে আল্লাহ দুইটা নাম দুইটা বড় যারা রহমান এবং রহিম। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান وقدر زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরো বয়সে বলেন ইয়া রাসূলুল্লাহ। প্রাঞ্জল ভাষায় বলেন ইয়া হাবিবাল্লাহ। ফি শানে হাবিবিহি মুখবিরা ওয়া আমিরা
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم سيدنا مولانا أدوال سيدنا مولانا नहीं है दूजा मोहम्मद नहीं है दूजा मोहम्मद जमाले खुदा जमाले खुदा कमाले मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना अदवाल आले सय्यदना मौलाना तौफीक दाओ अल्लाह गुनाहते बसीबत तौफीक दाओ अल्लाह गुनाहते बसीबत अमल रीते दाऊगो अमलक रीबार दाऊगो सुन्नत नबी मुस्तफा अल्लाहुम्मा सल्ली मौलाना सय्यदना मौलाना हो ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा ला हो ला इलाहा हो ला इलाहा ला हो ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा अल्लाह बिन माबूद नाय नबी सारा ओ पाए नाय अल्लाह बिन माबूद আমার নবী সারা অপার সেই নবীকে পেতে হলে সেই পেতে হলে কামেল পীর দয়া সাইলা ইলাহা হলা ইলাহা আল্লাহ আদম বানাইনা দুনিয়াতে পাঠাই আল্লাহ আদম বানাই দুনিয়াতে পাঠাই 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর
শাহজালাল কা আজমির কাজা বাবা কা সিলে যে শাহজালাল কা আজমির কাজা बाबा का माना दिए जब दिल से माना दिए हम दिल से कहना कल्ला बाबा का अल्लाह हो 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 अल्लाह जिक्र अल्लाह 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 नौबियामर ईमानदार जान बोले सुभान नौबियामर ईमानदार जान मसल्ला अल्लाह 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 नौबियामर ईमानदार जान बोले सुभान नौबियामर ईमानदार जान मरहबा अल्लाह अल्लाह अन्नबियु लौला बोले बिगलार दिल पाक कुराने गो मसला अल्लाह अन्नबियु लौला बोले बिगलार दिल पाक कुराने गो मसला अल्लाह तो मानस पवित्र कुरान बोलन सुभान नौबियामर ईमानदार जान मसला अल्लाह 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 हाबिशिर बिल्लाह ईमान ताजा ए जगते पाइलेन साद हो मसला अल्लाह एक साथे अल्लाह हाबिशिर बिल्लाह ईमान ताजा ए जगते पाइलेन साद हो मरहबा अल्लाह 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 बाबुल का तर आगे पर गोमान बोलन सुभान बाबुल का तर आगे पर गोमान बोलन सुभान नौबियामर ईमानदार जान मसला अल्लाह 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 नौबियामर ईमानदार जान बोलन सुभान नौबियामर ईमानदार जान अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लाम अम्मा बाद सम्मानित कालिका बंदरगांव दक्षिण मহল্লা শান্তিপ্রিয় যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি সম্মেলন স্থানগাঁও দক্ষিণ মহল্লার মসজিদ সংলগ্ন ময়দান আজকের নুরানি ইমানি ইফরানি জলসার সম্মানিত সভার সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন জারু সরদার সাহেব বিশিষ্ট মুরব্বী নগর
সহসভাপতি জনাব মোহাম্মদ নাজিম হোসেন সাহেব, নাগাঁও জনাব মোহাম্মদ কাজী মোহাম্মদ সফর আলী সাহেব, নাগাঁও জনাব মোহাম্মদ মুজদিমিয়া সাহেব, নাগাঁও আমন্ত্রিত মেহমান হাফেজ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, নাগাঁও। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাসসির কোরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা গাজী হাবিবুর রহমান রিজভী সুন্নি আল কাদির সাহেব, কিশোরগঞ্জ। গাজী হাবিবুর রহমান রিজভী সুন্নি আল কাদির সাহেব, কিশোরগঞ্জ। আজকে মাহফিলের বিশেষ অতিথি যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব, ধর্মন্দল। কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব, ধর্মন্দল। মাগরিবের পর যিনি ওয়াজ করেছেন হযরত মাওলানা কারি শরীফ খান জীবন সাহেব, আরো ওয়াজ করছেন আমার অত্যন্ত প্রিয় ভাই যিনি আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আজকে রাসূল হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব, ইমাম রতনপুর জামে মসজিদ। বিশেষ বক্তা হিসেবে আরো ওয়াজ করবেন হযরত মাওলানা আব্দুল বারী আনসারী সাহেব, ভৈরব। হযরত মাওলানা আব্দুল বারী আনসারী সাহেব, ভৈরব। মাহফিল পরিচালনায় আছেন আমার ছোট ভাই কারি মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব। এছাড়া আমার ডাইনে বামে সামনে পিছনে এই শান্তিপ্রিয় সংগঠনের আমার অনেক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে, রাতকে রাত মনে করে, দিনকে দিন মনে করে, অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছে। তারা সহ আমার পর্দানি সন্তানের মা বোনরা, আমার মাতা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কুচি কোমল নিগুণা নিষ্পাপ নিগুণা মাসুম বাচ্চারা, সকলের নিকট আমি গুনাহগার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাহফিল দেওয়াতে আমরা খুশি না বেজার? আল্লাহর ওলিরা খুশি না বেজার? দয়াল নবীজি খুশি না বেজার? এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন ৬০০০ কুমে, ৬০০০ ডিমে, ৬০০০ গর্বে, ৩১৮,০০০ মধ্যে আল্লাহ বলেন পালাকাত তারার নামে আদম। আদম জাতির আমি সবচেয়ে উত্তম আকৃতিতে সৃষ্টি করছি। এই সৃষ্টি জগতের মধ্যে আজকে এই মাহফিলটা হওয়ার কারণে সবাই খুশি, উৎসাহ বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সময় কম, আমি এই নাগাঁও জামে মসজিদের ইমাম সাহেব, শুক্রবার দিন সকলে আমার ওয়াজ শোনেন, কিন্তু আলহামদুলিল্লাহ দাও আদব রক্ষার দাবি সমাজকে পাস করার জন্য মাইক হাতে নিয়েছি। কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে আপনাদের বরকতে, আপনাদের কয়েদের বরকতে আমি ২-৪টা কথা বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন একটু হাত তোলা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, নারায়ণগতি মহল্লার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার বাবারা, ইচ্ছা করে আমার এই যুবক ভাইয়েরা একটা গানের আসন করতে পারতো কি পারতো না? কিন্তু গানের আসর না করিয়া তারা মনে মনে কথা নিচে যে আমরা একটা মাহফিলের আয়োজন করি। এই কাজটা ভালো না মন্দ? ভালো। এইদিকে আলোচনা আছে, এদিকে যদি আলোচনা ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমার বাবারা,
হাদিস শরীফে আছে সাদা জারিওয়াল লোকের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। হাদিস শরীফে আছে যুবকের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। আপনি বলবেন ইমাম সাহেব হুজুর যুবকের দোয়া কিভাবে কবুল হয়ে যায়? আমার বাবা, আপনি মনে করেন আপনি নজরুল ভাই, উজ্জ্বল ভাই, জসিম ভাই, শামসুদ্দিন ভাই, অনেক ভাই, কয়জনের নাম বলবো, সবার নাম স্মরণ নাই। তারা যখন পরিশ্রম করে এই মাটির আয়োজন করছে, তারা যুবক, তাদের যৌবনের ধারণায় তারা একটা গানের আসরে করতে পারত, এদিক সেদিক ঘোরাফেরা করতে পারত। আপনার যেদিক মন চায় সেদিকে যাইতে পারত, কিন্তু খারাপ দিকে না যাইয়া, ভাষাই কাজে না যাইয়া আজকে যে এই মাগরিবের আয়োজন করেছে, তারা যদি একবার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ খুশি হইয়া আল্লাহ বলেন আমি তাদের ডাকে 70 বার জবাব দিব। সুবহানাল্লাহ, আল্লাহ কবার জবাব দিবে? 70 বার জবাব দিবে। বলে হুজুর এত দাম কেন? দাম তো এই জন্যই তাদের খারাপ কাজে না গিয়া ভালো কাজের মধ্যে একটা যোগ দিয়েছে, মাগরিবের আয়োজন করেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি। সুবহানাল্লাহ। শুধু তারা খুশি নয়, এই নওগাঁ গ্রামের ডাইনে বামের সামনে পিছনে আপনি এবং আমাদের কাছ থেকে অনেক মুরব্বী, অনেক যুবক, অনেক ভাই, অনেক বাবা, অনেক মা, অনেক বোন, অনেক ভগ্নী অন্ধকার কবরে আছে। আছে না নাই? আছে না নাই? বন্ধুগণ আমার, কিতাব চাকরি আজকে এই মাদিনের মধ্যে বসিয়া, জারুমিয়া সরদার সাহেবের বাড়িতে বসিয়া আলেম ওলামার কথা শুনিয়া যখন কোন মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করবে, তার জবান দিয়া যখন সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করবে, সুবহানাল্লাহ মাইকে আওয়াজটা যতক্ষণ যাবে ততক্ষণ পর্যন্ত খবর যা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মাইকের আওয়াজটা যায় ততক্ষণ পর্যন্ত খবর যা বন্ধ হয়ে যায়। তাহলে এই মাটিটা বলে লাভলেন না বসিল লাভ। আমার বাবারা বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখছে, আসমান এবং জমিনের মধ্যখানে ফাঁকাটা, যে ফাঁকাটা জমিন এবং আসমানের যে দূরত্বটা 2,30,00,000 মাইল দূর। 2,30,00,000 মাইল দূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত বড় মহান। বন্ধুগণ, 2,30,00,000 মাইল দূর আসমান এবং জমিনের পাবারটা মাহফিলের মধ্যে বসিয়া যখন দুনিয়ার কোন মানুষ তার পবিত্র জবান দিয়া পবিত্র মুখে সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করে, সুবহানাল্লাহ তাবাল্লিতে, সুবহানাল্লাহর খাতিরে আল্লাহর পবিত্রতা বর্ণনা করার কারণে আপনার আসমান এবং জমিনের পাকাটা আল্লাহর রহমতে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাদের বলেছেন, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে আমার সঙ্গী হওয়ার অধিক উপযুক্ত ওই ব্যক্তি যে ব্যক্তি আমি রাসূলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমি কোনো ভূমিকায় আছি, আমি আলোচনার দিকে যাই, যেহেতু সময় কম। আমার বাবারা, পবিত্র কোরআন শরীফ থেকে আমি একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আমরা টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, খানা পিনার অভাব নাই। আগেকার দিনে মানুষ 3 দিন 4 দিন অভ্যাস আছে কিনা? গরিব মানুষ হায় হায় কত কষ্ট করছে। আমার আপনার প্রাণের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও উপহাস থাকছে, ঠিক না বেশি? উনাকে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা তারাও উপহাস করছে, ইমাম হুসাইন ইমাম হাসাইন কাছে, ঠিক না বেশি?
দয়াল বাবা মানবদ্দিন দিনের নবী সাথী হাসান ও শান্তির দিন খানা নাই দয়াল বাবা মানবদ্দিন দিনের নবী সাথী হাসান ও শান্তির দিন খানা নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান ইমাম হুসাইন তারাও কষ্ট করছে ঠিক না বেটি হায়রে বন্ধুগণ আমার গভীর বন্ধু আমরা কেমন নবীর মাহফিলে বসলাম কেমন বেহেশতের বাগানের মধ্যে বসলাম আমার বাগান তাফসীরের রুহুল বয়ান আসছে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে দেখতেছে একটা কবরের মধ্যে আযাব হচ্ছে একটা কবরের মধ্যে আযাব হইতেছে কে দেখতে ঈসা আলাইহিস সালাম ঈসা নবী ঈসা আলাইহিস সালাম দেখতে কবরের মধ্যে আযাব হইতেছে ঈসা নবী দেখে কবরের মধ্যে আযাব হইতেছে আমাদের কি দেখা সম্ভব না ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ এই কবরের মধ্যে আযাব তার কারণ কি বন্ধুগণ আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন হে জিবরাইল তার কবরে আযাব নিশ্চয়ই লোকটা গুনাহগার তাই তার কবরের মধ্যে আযাব ঈসা আলাইহিস সালাম পবিত্র হয়ে ওযু করেন তিনি মোনাজাত করলেন আল্লাহ তার কবর আযাব বন্ধ করে দাও খোদার কুদরত বোঝা যায় না সঙ্গে সঙ্গে তার কবর আযাব বন্ধ হয়ে গেল সুবহানাল্লাহ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় ভুলে যেতে চাইলে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে কত আছে তরুঙ্গা আছে ওদের পাহাড় কত আছে তরুঙ্গ আছে ওদের পাহাড় নবী জন্য ইয়া সেজদে তার পাহাড় নবী জন্য ইয়া সেজদে তার নূর নবী ছুঁয়ে আছে সোনার মদিনা নূর নবী সোনার মদিনা ভুলে যেতে চাইলে না ভুলে যেতে চাইলে বন্ধুগণ আল্লাহ জানিয়ে দিলেন এই যারা লোকটা গুনাহগার তাই তার কবরে আযাব ঈসা আলাইহিস সালাম যখন মোনাজাত করলেন খোদার কুদরত বোঝা যায় না তার কবরে আযাব বন্ধ হয়ে গেল শুধু আযাব বন্ধ হয় না এই কবরটা আল্লাহর রহমতের নূরে ভরপুর হয়ে গেছে সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম জানাই মামা ফোন তো দিছে ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ এই কবরে কিছুক্ষণ পূর্বে আযাব ছিল এখন কবরটা রহমতের নূরে ভরপুর হয়ে গেছে তার কারণ কি বন্ধুগণ নারায়ে তাকবীর নারায়ে মওজুদ ঈসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে দরখাস্ত করেন
রাব্বুল আলামিন আল্লাহ গো ও আমার আল্লাহ কিছুক্ষণ পূর্বে কবরে আযাব ছিল এখন আযাব বন্ধ হয়ে গেল শুধু বন্ধ হয় নাই খবরটা তোমার রহমতের নূরে ভরপুর হয়ে গেছে উচ্চ বলেন সুবহানাল্লাহ গভীর মনোযোগ ঈসা আলাইহিস সালাম বললেন কেন বন্ধ হয়ে গেল তাফসীরে রুহুল বয়ান আসছে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা দরজা আছে বড় দরজা কয়টা দরজা দুইটা দরজা একটা দরজার নাম রহমান আর একটা দরজার নাম রহিম বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে হে ইসরাঈলের নাম জেনে রাখো আমি কেন বৃহস্পতিবারে মাইকের মধ্যে চিল্লাই কেন বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ার জন্য সকালে দেখাটাকি ঘুরি মুক্তবর যাওয়ার জন্য একটু আমার মা বোনেরা আমার বাবারা মনোযোগ দিয়ে শুনেন আমি হতে পারি আপনাদের ইমাম সাহেব কাছের মানুষ কিন্তু আমার কথাগুলি অনেক দূরে ঠিক না বেশি এই কথাগুলি আমার বানানো না কাউরে গ্রামের কথা না এই কথাগুলি আল্লাহর কোরআনের চল বলেন সুবহানাল্লাহ বন্ধু কেন আপনাদের ছেলেমেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাবেন না দেখেন ইসলামী শিক্ষার কত গুণ কত মর্যাদা কত মান কত সম্মান কত ইজ্জত আমার বাবারা আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে হে আমার ইসারুদ্দিন জেনে রাখো তার কবরের আযাব কেন বন্ধ হয়ে গেল ওই লোকটার কবরের আযাব এই জন্যই বন্ধ হয়ে গেছে তার একটা ছেলে মক্তবে গিয়েছিল মক্তবে যাইয়া পবিত্র কোরআন শরীফের মধ্যে সবক পেয়েছে মারহাবা মক্তবের মধ্যে ওনার একটা ছেলে গেছে আমরা কোরআন শরীফ সবক দিই না বাচ্চাদেরকে কোরআন শরীফ ওনাদের সবক দেওয়া উচিত ওই বাচ্চারা বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা পাঠ করছে বন্ধু আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ঈসা আলাইহিস সালাম জেনে রাখো ছোট একটা শিশু মক্কার মধ্যে গিয়েছিল কোরআন শরীফের সবক নিয়েছে কোরআন শরীফের সবক নেওয়ার কারণে ওই ছেলেটা আল্লাহ রাব্বুল আলামিনের আমি আল্লাহ দুইটা শাহী দরজা মহান দরজা বড় দরজা বিরাট দরজা এই দরজার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বন্ধুরা আমার রাব্বুল আলামিন ডাক দিয়া বলে হে সালাম জেনে রাখো ওই ছেলেটা যখন মক্তবে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা উচ্চারণ করলেন এই শব্দটা উচ্চারণ করার কারণে আমি আল্লাহ কোরআনের দুইটা নাম দুইটা বড় দরজা রহমান এবং রহিম ওই সন্তানটা আমার রহমান এবং রহিম নাম দুইয়া থাকবে আর ওই ছেলের বাবা কবর আযাবে থাকবে আমি বরদাস্ত করতে পারি নাই আমি সহ্য করতে পারি নাই আমার রহমান এবং রহিম নামের খাতিরে ওই ব্যক্তির কবর আযাব বন্ধ করে দিলাম সুবহানাল্লাহ এরা আপনার বাচ্চাদের কোরআন শরীফ পড়ে লাভ না লস লাভ আমি হাদিস শরীফ আছে সন্তান যদি বাবার কবরের পাশে দাঁড়াইয়া হকিদ রাহমা জানাবিনা রহমা ওকুর রাব্বি রাহমা কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়াতে সঙ্গে সঙ্গে মা এবং বাবার কবর আযাব মা সুবহানাল্লাহ মা এবং বাবার কবর আযাব মা আলেম ছেলে যদি মা এবং বাবার জানাজার নামাজ পড়ায় কবর আযাব মা সুবহানাল্লাহ বন্ধুগণ আমার আমি পবিত্র কোরআন শরীফ থেকে একটি আয়াতে কালিমা পাঠ করেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম
ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الله أكبر পবিত্র কোরআন আয়াতটি শুরু করি ইন্না আল্লাহ লাইতা লাকিন্না আল্লাহ এগুলি হবে মুসাফাবিতে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না যে তাকিদ দিয়েছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই মানুষকে নামাজ পড়লে নামাজে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে উচ্চারণ করেন সুবহানাল্লাহ ওয়ালা যিকরুল্লাহি আকবার আর আল্লাহর জিকিরই তোমাদের কাছে সর্বশ্রেষ্ঠ সুবহানাল্লাহ জিকির অর্থ স্মরণ করা নামাজ পড়লে আল্লাহকে স্মরণ করা হয় জিকির করলে আল্লাহকে স্মরণ করা হয় হজ করলে আল্লাহকে স্মরণ করা হয় যাকাত দিলে আল্লাহকে স্মরণ করা হয় কুরআন তেলাওয়াত করলে আল্লাহকে স্মরণ করা হয় মা-বাবার খেদমত করলে আল্লাহকে স্মরণ করা হয় আল্লাহর স্মরণেই আল্লাহ পাকের জিকির উচ্চারণ করেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন এই দুনিয়ার মানুষরা তোমরা যা করো আমি আল্লাহ জানি দেখি এবং বুঝি উচ্চারণ বলেন সুবহানাল্লাহ যেহেতু সময় সংকীর্ণ আইছে আলেমুল আমার আইছে আমাদের বিশেষ বক্তা কি আইছে আচ্ছা ঠিক আছে আমি শেষ করে দিই যেহেতু আমার কথা মানুষ মেহমানের কথা শোনা দরকার যে যাই হোক এই নামাজ শব্দটা কোরআন শরীফে নাই এমন নতুন ভিডিও বলি কথা বললে নামাজ শব্দ কোরআন শরীফে নাই নামাজ শব্দ হলো ফারসি শব্দ নামাজ শব্দটা কি ফারসি শব্দ কোরআন শরীফে সালাত কোরআন শরীফে আয়াত আছে সালাত আর এই সালাতের অর্থ আবিধানিক এবং পারিভাষিক করতেছি দোয়া প্রার্থনা ক্ষমা চাওয়া অনুগ্রহ করা নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করি ঠিক না ঠিক বন্ধুগণ নামাজ তিন ব্যক্তির উপর ফরজ বলেন তিন ব্যক্তি কারা এক নম্বর হলো নামাজি ব্যক্তি মুসলমান হওয়া হিন্দুর ব্যক্তি নামাজ ফরজ হিন্দুর উপরে মুসলমানের উপর নামাজ ফরজ নামাজি ব্যক্তি মুসলিম হওয়া অর্থাৎ মুসলমান হওয়া দুই নম্বর হলো বালেগ হওয়া 7 বছর যুবক সন্তান আমাদের জন্য তাগিদ দাও আদেশ করো ফলো না 10 বছর যখন তুমি তারে শাসন করো নামাজের কথা বলো নামাজ পড়ার জন্য 3 নম্বর হলো জ্ঞান সম্পূর্ণ হওয়া অর্থাৎ মেন্টালের উপর নামাজ পড়া একটা সুস্থ মস্তিষ্ক জ্ঞান সম্পূর্ণ ব্যক্তির উপর নামাজ ফরজ আমার বাবারা আলোচনা লম্বা হয়ে যাবে আমি ছোট্ট 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি আমি যে ঘটনা বলতেছিলাম আমরা তো নামাজ থেকে অনেক দূর ঠিক না ঠিক পাঁচ পবিত্র থেকে অনেক দূর আমাদের মধ্যে আদব নাই খাজা নাই শিষ্টাচার নাই ভদ্রতা নাই বিনয়ী নাই নম্রতা নাই আমাদের মধ্যে ফাঁক নাই পবিত্র নাই দিলা নাই কুরুপ নাই তাই বলতে সবাই না মাঝে মধ্যে কিছু মানুষ ঠিক না ঠিক বন্ধুগণ সংক্ষেপ করে বলছি বনি ইসরায়েলের একজন মহিলা মুসা আলাইহিস সালামের কাছে সবিনয়ে নামাজ করলেন খুব পেরেশানি হয়ে আসলেন আসিয়া বলতে হুজুর গো আমি বিরাট অন্যায় করেছি পাপ করেছি জুলুম করেছি হুজুর উক্ত পাপের জন্য আমি তওবা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করছেন কিনা জানি না হুজুর আমার জন্য একটু দোয়া করেন না জানি আমাকে মাফ করুন সুবহানাল্লাহ বন্ধুগণ মুসা বললেন মা ও মা তুমি কি পাপ করেছো কি অন্যায় করেছো তুমি তো পেরেশানি হয়ে গেল তুমি একটু সময় শান্ত হও মহিলাকে শান্ত হওয়ার পরে আমার বাবারা মুসা তুমি কি অন্যায় করেছো আমার কাছে বলো ওই মেয়েটা বলতেছে হুজুর আমি শয়তানের
তিনি দয়ার কণ্ঠে বিনয়ের সাথে সবিনয় আরজ করলেন, হুজুর হুজুর আমি বিরাট একটা অন্যায় করেছি, পাপ করেছি হুজুর গো। শয়তানের কুমত ভাবে পড়ে আমি একটা পুরুষের সঙ্গে পুরুষ লোকের সঙ্গে আমি বেবিচার করে ফেলেছি। উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। আমি শয়তানের কুমত ভাবে পড়ে একজন লোকের সাথে এক যুবকের সাথে আমি যুবতী বেবিচার করে ফেলেছি। উক্ত বেবিচারের কাহিনী দুনিয়ার কোনো মানুষ জানে না। এই বেবিচার করার পরে কিছুদিন পরে আমার গর্ভে সন্তান আগমনের বার্তা আমি অনুভব করি। ঠিক সময়ে সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়। বন্ধুগণ আমার সরকার করে বলতেছি গভীর মনোযোগ। সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়। যখন সন্তান ভূমিষ্ঠ হয় সমাজের লোক লজ্জার ভয়ে আমি আমার এই গর্ভধারিণী সন্তানটাকে গলা টিপে হত্যা করেছি। বলেন নাউযুবিল্লাহ। আমার এই সন্তানটারে আমি গলা টিপে হত্যা করেছি। এক নম্বরে সে গুনাহ করছে জিনা, দুই নম্বরে তার সন্তান জন্ম দিয়েছে, এই সন্তানটারে গলা টিপে হত্যা করছে। দুই নম্বর কবিরা গুনাহ সে হত্যা করছে একটা সন্তান। এই দুটি কবিরা গুনাহের কথা উল্লেখ করার পর মুসা আলাইহিস বললেন, এ মহিলা তুই আমার দরবার থেকে বের হয়ে যাও। তিরস্কার করতে করতে মহিলাকে বের করে দিলেন। আমার বাবারা ওই মহিলা বলতে, হুজুর গো হুজুর আমি ওই মহিলা থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে জিবরাইল যাও মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও, যে এই সংবাদটা জানিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আসিয়া বলতেছে, হে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে তোমাকে এই সংবাদটা দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম বলেন, কিসের সংবাদ? জিবরাইল আলাইহিস সালাম বলেন, কিছুক্ষণ পূর্বে তোমার কাছে একটা মহিলা এসেছিল, মহিলা ছিল নিজ সন্তান হত্যাকারিণী অর্থাৎ জিনাকারিণী পাপিষ্ঠ একজন মহিলা। ওই মহিলাটাকে তোমার দরবার থেকে তাড়িয়ে দিয়েছ। তুমি কি জানো তার চেয়ে পাপিষ্ঠ লোক তোমাদের মধ্যে বসবাস করতেছে? তার চেয়ে গুনাহগার ব্যক্তি আর কে থাকতে পারে? বন্ধু আল্লাহ জানিয়ে দিলেন, হে তোমার ধারণা সঠিক নয়, তার চেয়ে পাপিষ্ঠ লোক তোমার কাছে বসবাস করতেছে। তিনি বললেন কে? তিনি উত্তরে বললেন, যে ব্যক্তি জেনে শুনে একত্র নামাজ ছেড়ে দেয়, যে ব্যক্তি জেনে শুনে একত্র নামাজ ছেড়ে দেয়। মানে যেহেতু তারা বলে কিছু বলা যায় না। বন্ধুগণ আমার, আমরা মুসলমান, এই পৃথিবীর মধ্যে 4000 ভাষা। কয় হাজার ভাষা? 4000 ভাষা। পবিত্র কোরআন শরীফের মধ্যে 30 পারা, 114 সূরা, 92টি সূরা মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে, 22টি সূরা মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। 92টি সূরাকে মক্কি সূরা বলা হয়, 22টি সূরাকে মাদানী সূরা বলা হয়। বলবে হুজুর কি জন্য মক্কি সূরা বলা হয়? যে সমস্ত কোরআন শরীফের আয়াতগুলি সূরাগুলি মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলি হলো মক্কি সূরা। আর যে আয়াত সূরাগুলি মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলিকে মাদানী সূরা বলা হয়। আমার বাবারা, পবিত্র কোরআন
শোনো, তোমরা জেনে রাখো হে আমার মুসলিম জনতা, যদি কোনো মানুষ বেহেশতে যেতে চায়, বেহেশতে প্রবেশ করতে চায়, তাহলে তার নামাজ পড়তে হবে। ঠিক না বেঠিক? নামাজ ছাড়া কোনো মানুষ বেহেশতে যাওয়া সম্ভব হবে না। যতই ফকিরে লিয়াতি কিনে বলুন নারায়ে তাকবীর,